আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে যে ডাইনেও হাত গড় বাচ্চা খায়। কারণ সব ঘরে মুখ দিতে নাই, মুখ দিলে কি হয়, এটার জন্য মাঝে মাঝে দাঁত টাত মুখটুক আসলে বেঁকা হইয়া যায়। ঠিক সেই পরিস্থিতিটা কিন্তু তৈরি হচ্ছে। পুতিন কাকু আস্তে আস্তে অনেকটা কি বলা হয় যে মারমুখী ভূমিকায় যে কর্মকাণ্ডগুলো করছে। আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে যে হিউম্যান বিং একজন মানুষ হিসেবে আমার বক্তব্য রাশিয়ার সেনাবাহিনীর প্রতি শুনবে তো না, তারপরেও ভাই যে এই ধরনের আক্রমণ করাটা ঠিক না। প্রয়োজনে জেলির বাড়িঘর, জেলির সেনাবাহিনী, সামরিক ঘাঁটি, ক্যাম্প ট্যাম্প কাকু এইটারে আপনি প্রয়োজনে অফলাইনে নিয়ে যান, কিন্তু সাধারণ মানুষের উপরে এগুলা করতে গেলে কোথাও না কোথাও আমরা আপনার পক্ষে না। কিন্তু আসলে কাকুই বা কী করবে, বুঝা শুনা কতক্ষণ করবে। দর্শক, রাশিয়ার রাজধানী আপনার মস্কোর যে ক্রোকার সিটি হলের ঘটনার এটার ঝাল যে পুতিন কী পরিমাণ তুলবে, গতকালকে দেখছেন যে কিনজাল নামক সেই হাইপারসনিক মিসাইল ব্যবহারের পর এইবার চলছে আজকের দিনে ড্রোন বৃষ্টির মতন পাঠাইছে একদম ছাঁচাত করে, আর সেখানে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আর এখানে যারা মারা গেছে সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি আপনার আমজনতা বা বেসামরিক নাগরিক। রাশিয়া আপনার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর নাম কি খার্কিভ। সেই খার্কিভে মানে ভোরের আলো ফুটে ওঠার আগেই সাইরেন বেজে উঠেছে রাশিয়ার সেনাবাহিনী কর্তৃক ছড়িত যে ড্রোনগুলো আছে সেগুলোর জন্য। পুতিন কাকু এখন নানান ধরনের ড্রোন বানিয়েছে। একটা ড্রোনের নাম তো আছে জোকার, আমি একটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, দেখছেনি? তবে এইবারেরগুলো জোকার না, এইগুলোরগুলো একটু ভয়ানকই। আপনার রাশিয়া সেখানে ড্রোন হামলা এবং কি বিমান হামলা একসাথে চালাইছে, চিন্তা করেন, এটা উচিত হয় না। যাই হোক, এখন সেখানে এই হামলাতে 6 জন বেসামরিক নাগরিক তারা আসলে সেখানে মারা গেছে। আহত হয়েছে আপনার কেউ কেউ বলছেন অর্ধশতাধিক। আর ভোরবেলায় এই ঘটনা ঘটিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। টেলিগ্রামে এক বার্তায় খার্কিভের যিনি মেয়র আছেন আইয়োর টেরেকভ, তিনি বলছেন শেভচিনকিভস্কি জেলায় আপনার রাশিয়ার হামলায় 6 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। তিনি বলছেন যে হামলাটি আবাসিক এলাকায় চালিয়েছে রাশিয়ান সেনারা। এই হামলায় অন্তত 9টি ভবন, 3টি ডরমেটরি, প্রশাসনিক ভবন, দোকানপাট, একটি পেট্রোল স্টেশন, একটি সার্ভিস স্টেশন এবং বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি সেগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যরাতের পর থেকে হামলাটি শুরু করা হয়েছে আর ভোর পর্যন্ত এই হামলাটি চলমান ছিল। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের শহর খার্কিভে অনেক দিন থেকেই আপনার বড় ধরনের একটা অভিযান পরিচালনার জন্য অপেক্ষা করছিল রাশিয়া। আর কোথাও না কোথাও এখন যেই মুহূর্তটা চলছে সেখানে একটা রাইট টাইমই ভাবছে রাশিয়া। কেন? ইউরোপ থেকে একটা বড় অস্ত্রের চালান আসবে, যেটা এই মুহূর্তে আসে নাই, এখন পর্যন্ত পায় না। এটা একটা দর কষাকষির মধ্যে, আলোচনার মধ্যে আছে। অপরদিকে ইউক্রেন যেই ঘটনা ঘটিয়েছে, রাশিয়া কিন্তু ডাইরেক্ট বলতেছে এই ঘটনা জেলির প্ল্যানিং, তার টোটাল মাস্টার প্ল্যানে রাশিয়াতে এই ঘটনা ঘটছে। সুতরাং রাশিয়া এখন যা ইচ্ছা তাই করবে। এদিকে খার্কিভের যিনি আঞ্চলিক গভর্নর আছেন ওলে, তিনি বলছেন যে পুতিন সেনারা আপনার এখানে খার্কিভ শহরের উত্তরে একটি গ্রামেও আলাদা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উভয় ঘটনায় আপনার সেখানে কি পরিমাণ হতাহত হয়েছে এর স্পষ্ট তথ্য তারা দিতে পারেনি। হামলার পর কয়েক ঘন্টা ধরে রাজধানী কিয়েভ সহ খার্কিভ এবং দেশের বেশিরভাগ অংশেই বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল, যে কখন রাশিয়ান সেনাবাহিনীর ছোড়া এই গোলা বারুদ আইসা বা উপর থেকে আইসা মাটিতে পড়ে। তো আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে পুতিন আসলে যেই সিস্টেমটাতে যাচ্ছে এই সিস্টেমটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। স্পষ্ট তথ্য থাকুক, আকাশে স্যাটেলাইট আছে, সেনাবাহিনী টু সেনাবাহিনী লড়াই হবে, সেখানে সাধারণ মানুষ যেই ধর্মেরই হোক, যেই গোত্রেরই হোক, তাদের মৃত্যু আসলে কখনোই কোনো যুদ্ধে আমাদেরও কাম্য না। আমরা যেমন ইসরায়েলিদের সমালোচনা করি, তেমনি পুতিন কাকুরে বলি সেনাবাহিনীরা বলবেন টার্গেট যেখানে সেখানে খেলো। আমরা তো বলি আমাদের বীরদের সাথে তোর আওয়াজ দিয়ে খেল মাঠে আইসা, সেটা তো খেলে না। তবে কাকু আপনি একটু নির্দেশনা দিয়ে দিবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।